জীবনের ঘনঘোর দুর্গম পথে সাধুসঙ্গই একমাত্র পাথেয়, সাধুবাণীরূপ উজ্জ্বল আলো শিখাই একমাত্র পথ প্রদর্শক, সহায়, সম্বল, পরিচালক। ঈশ্বরানুভূতির আলোকে যে বাণী সমুজ্জ্বল, তাহাই প্রকৃত সাধুবাণী এবং তাহাই সার্থক, সুন্দর ও কল্যাণকর। সদ্গুরুর উপদেশানুসারে নিয়মিত সাধনা করিলে এই অনুভূতি লাভ করা যায়। মন যতই শুদ্ধ, শান্ত, নির্মল হইয়া ভগবানের সহিত যুক্ত হইতে থাকে, ততই ঈশ্বরাদেশ সুস্পষ্টভাবে অনুভব করা যায়। দুঃখের ভিতর, বিপদের ভিতর দিয়াই আসে আরতি ও শরণাগতি, আর তাহার ফলে মন শুদ্ধ, শান্ত ও ভগবতমুখী হইলেই মানুষ ভগবৎ কৃপা লাভে ধন্য হয়। দুঃখের দহনে যত দগ্ধ হইবে, ততই পাপ, তাপ, মলিনতা পুড়িয়া ছাই হইয়া যাইবে। দুঃখকে যতই অগ্রাহ্য ও উপেক্ষা করিয়া চলিবে, ততই দুঃখের দুঃখত্ব কমিয়া যাইবে। হাসি মুখে সর্বপ্রকার দুঃখ ও বিপদকে বরণ করিয়া লইয়া বীরের মতো জীবন পথে অগ্রসর হও, দেখিবে ভগবৎ কৃপায় তুমি তোমার অজ্ঞাতসারে কোন এক পরম শুভ মুহূর্তে মহাশক্তির রাজ্যে উপনীত হইয়াছ। দুঃখ কষ্ট বিপদাপদ জগতে চিরকালই ছিল ও থাকিবে। মানুষকে শক্তি অর্জন করিয়া উহাদিগকে জয় করিতে, উহাদের নাগালের ঊর্ধ্বে উঠিতে হইবে। এ জগতে সুখ ও দুঃখ অঙ্গাঙ্গিভাবে জড়িত। সুখের সহিত দুঃখ ও দুঃখের সহিত সুখ ওতপ্রোতভাবে মিশিয়া আছে। সুতরাং নিরবচ্ছিন্ন সুখ বা নিরবচ্ছিন্ন দুঃখ কাহারও জীবনে সম্ভব নয়। সুখের পর দুঃখ ও দুঃখের পর সুখ, মিলনের পর বিচ্ছেদ ও বিচ্ছেদের পরে মিলন, চক্রবৎ ঘুরিয়া একে অপরকে অনুসরণ করিতেছে। তাই বিবেকবান ব্যক্তি সুখে উৎফুল্ল ও দুঃখে মুহ্যমান না হইয়া সম্পূর্ণ নিস্পৃহ ও নিরাকাঙ্ক্ষভাবে উভয়কে গ্রহণ করেন। দুঃখ ভোগের ভিতর দিয়াই মানুষের দুঃখ কষ্টের অবসান হইতে থাকে, আর সুখ ভোগের ভিতর দিয়া আসিতে থাকে অসুখ ও অসুখ, অর্থাৎ অশান্তি, অসুখী অবস্থা বা মনের দুঃখ। অহংয়ের সেবাই যত দুঃখ অশান্তি, অহংয়ের সেবাই যত অনর্থ। সুতরাং অহংয়ের সেবা না করিয়া ভগবানের, দেশ, জাতি ও সমাজের সেবায় আত্মনিয়োগ করো।